আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করব সবার কাছে অনেক ভালো লাগবে। আজকে সিক্রেট একটা মশলা দিয়ে সবচেয়ে মজার চালতার আচারের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি 4টা টক চালতা। আর এই আচারটা কিন্তু টক চালতা দিয়ে বেশি মজার হয়। আরেকটা চালতা আছে মিষ্টি চালতা, ওটা দিয়েও করা যায়, তবে মিষ্টি চালতাটা কিন্তু সবখানে পাওয়া যায় না, টক চালতাটাই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এখানে 4টা চালতা নিয়েছি, টক চালতা। চালতাগুলোকে আমি চামড়া সামান্য ছিলে মাঝখানের ফুলটা ফেলে দিয়ে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। সেটা আপনাদেরকে দেখালাম না, কাটতে কিন্তু সবাই পারে। আর এটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। একটা স্ট্রেনারে নিয়ে এটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা আমি গরম করে নিয়েছি, বলক তুলি না এখনও। এরপর এর মধ্যে গরম পানির মধ্যে আমি সবগুলো চালতা দিয়ে দিব, দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। চালতাটা একদম নরম নরম হয়ে যাবে, এরকম করে সেদ্ধ করে নেব। আর এই যে চালতাটাতে বলক চলে আসছে, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি আবার স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নেব। এই যে স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর যারা আমার কমেন্ট না করা দর্শক, তাদের উদ্দেশ্যে বলবো, চুপি চুপি ভিডিও দেখে যান কিন্তু কমেন্টও করেন না, লাইকও দেন না। একটা লাইক দিবেন মনে করে, আপনাদের কাছে অনুরোধ রইল। আর সিক্রেট যে মশলাটার কথা বলেছিলাম, সেটার জন্য আমি প্যানটা গরম করে নিয়েছি আগেই। গরম প্যানের মধ্যে আমি চুলার আঁচটা কিন্তু এখন লো করে দিয়েছি। প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখানে আমি 4 টুকরো দারুচিনি দিয়েছি, আর 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, আর 1 চা চামচ সাদা সরিষা, আর 4টা শুকনো মরিচ। এটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। এটা একটু সামান্য টেলে নিয়েছি। এটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব ব্লেন্ডারের জারে। আপনারা চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন। এরপরে চুলে আমি একই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমি এখানে 2 টুকরো গুড় দিয়েছি, অর্থাৎ এখানে 2 কাপের মতো চিনি হবে, ওই মাপে দিয়েছি আমি। আর গুড়টা যখন গলে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টুকরো তেজপাতা। ঝালের জন্য দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচ, অর্থাৎ গুঁড়া মরিচ আর কি, ওটা দিয়ে দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী, তবে এই চালতার আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। আর সুন্দর একটা কালার আসার জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। আর এখানে গুঁড়া মরিচের পরিবর্তে আপনারা চাইলে বাটা শুকনো মরিচটা বেটেও দিতে পারেন, তাতে করেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এটা কিন্তু আমার খুব সুন্দর করে শিরাটা একদম ঘন শিরা হয়েছে। আর শিরাটা কিন্তু এরকম ঘন করে তৈরি করে নিতে হবে। এর পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিব। এখানে অফ ক্যামেরায় আমি সামান্য অর্থাৎ 1/2 কাপের মতো পানি দিয়েছি শিরার সাথে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আচারের সঠিক যে টেস্ট ওটা আসবে না। মিশিয়ে নিলাম। এর পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চালতাটা খুব ভালো করে একেবারে নরম নরম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। চালতাটার যেই ঝোল ছিল ওটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আর আচারের কালারটা কিন্তু
চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রোস্টেড ধনিয়া ও জিরার গুঁড়া। আর এটা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টেলে নেওয়া ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে যে মশলাটা আমি প্রথমে করে দেখিয়েছি সেটা গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার কারণে এটা খেতে যে কি অসম্ভব মজা হয়েছে, আপনারা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে এই মশলাটা দেওয়ার কারণে। আচারটার টেস্টি বদল হয়ে গিয়েছে। চুলার আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে একদম মিডিয়াম লো করে দিয়েছি। মিডিয়াম লো করে দিয়ে একেবারে সমস্ত মশলাগুলো আমি আচারের সাথে মিশিয়ে নিব। সব কিছু আমার মেশানো হয়ে গিয়েছে। আর আচারটা কিন্তু হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, সব কিছু আচারের মধ্যে প্রবেশ করেছে। আর এই আচারটা কিন্তু সাথে সাথে না খেয়ে এক সপ্তাহ বা 15 দিন অপেক্ষা করে খেলে কিন্তু বেশি মজা লাগবে। আল্লাহ হাফেজ।